এখন আমি আলোচনা করব অ্যাডভার্ব ক্লজ দিয়ে কেমন ভাবে জয়েনিং করতে হবে সেই বিষয়টিকে নিয়ে। আমি এখানে অনেকগুলো উদাহরণ তোমাদের দেখাবো, নিয়ম দেখাবো এবং বাংলা মানে সহ সবকিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অ্যাডভার্ব ক্লজ দিয়ে জয়েনিং করতে গেলে আমাদের যে সমস্ত লিঙ্কার গুলোর প্রয়োজন হবে সেইগুলো এখানে দেওয়া হলো, তোমরা এখানে দেখে নাও। তো প্রথমে দেখতে পাচ্ছ অ্যাজ। অ্যাজ মানে হচ্ছে যেহেতু সেহেতু। অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র সেই মাত্র। ইফ মানে যদি তবে। আনলেস মানে যদি না তবে। দো মানে যদিও তবুও। অলদো মানে যদিও তবুও। হোয়েন মানে যখন তখন। হোয়াইল মানে হচ্ছে যখন তখন। বিফোর মানে পূর্বে। আফটার মানে পরে। টিল মানে পর্যন্ত। আনটিল মানে পর্যন্ত না। সিন্স মানে যেহেতু। আর বিকজ মানে কারণ। মোটামুটি এই লিঙ্কার গুলোই আমাদের দরকার হবে। এবার আমরা প্রথম একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। হি ইজ ইল, হি উইল নট গো টু স্কুল। সে অসুস্থ, সে স্কুলে যাবে না। এই দুটো সেন্টেন্সকে যদি আমরা জয়েনিং করি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এরকম। অ্যাজ হি ইজ ইল, হি উইল নট গো টু স্কুল। যেহেতু সে অসুস্থ সেহেতু সে স্কুলে যাবে না। এখানে অ্যাজ মানে যেহেতু, তারপরে দেখো আমরা প্রথম লাইনটা লিখেছি, তারপরে কমা দিয়েছি। এই কমা মানেই হয়ে যাবে সেহেতু। তারপরে হি উইল নট গো টু স্কুল আমরা দ্বিতীয় সেন্টেন্সটা লিখে দিয়েছি। তাহলে এখানে আমাদের মানেটা হলো যেহেতু সে অসুস্থ সেহেতু সে স্কুলে যাবে না। এবার সাধারণ নিয়মটা আমাদের একটু জেনে রাখতে হবে। সাধারণ নিয়মটা হচ্ছে এরকম: প্রথমে লিঙ্কার বসবে, অর্থাৎ যেটা দিয়ে জয়েনিং হবে সেইটা প্রথমে বসবে। তারপরে ফার্স্ট সেন্টেন্স অর্থাৎ প্রথম লাইনটা, তারপরে একটা কমা দিতে হবে, তারপরে সেকেন্ড সেন্টেন্স বসাতে হবে। এটা কিন্তু সাধারণ নিয়ম। এছাড়া আমরা অন্যভাবেও কিন্তু এই জয়েনিং গুলোকে করতে পারি। আমরা লিঙ্কার মাঝে ব্যবহার করতে পারি, অনেক সময় আমাদের লাইন এদিক ওদিক করতে হতে পারে। তো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে করতেই জেনে যাবে। এবার আমরা অনেকগুলো উদাহরণ দেখে নেবো। প্রথমে দেখো, সেপারেট সেন্টেন্সেস অর্থাৎ দুটো আলাদা আলাদা সেন্টেন্স। সি রিসিভ দ্য গিফট, সে গিফটটা পেয়েছিল। সি ওয়াজ হ্যাপি, সে খুশি হয়েছিল। এই দুটো সেন্টেন্সকে জয়েনিং করলে হয়ে যাবে। জয়েন্ট সেন্টেন্স তোমরা দেখে নাও। অ্যাজ সি রিসিভ দ্য গিফট, সি ওয়াজ হ্যাপি। যেহেতু সে উপহারটি পেয়েছিল সেহেতু সে খুশি ছিল। এবারে আবার দেখো সেপারেট সেন্টেন্সেস। দ্য বেল র্যাং, ঘন্টা বাজলো। দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লাসরুম, ছাত্ররা শ্রেণীকক্ষ ছেড়ে চলে গেল। এটাকে জয়েন্ট করলে হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লাসরুম। যেই মাত্র ঘন্টা বাজলো সেই মাত্র ছাত্রছাত্রীরা বা স্টুডেন্টরা ক্লাস থেকে বেরিয়ে গেল। এটাকে এবার আমরা নেক্সট উদাহরণে চলে যাচ্ছি। সেপারেট সেন্টেন্স দেখে নাও। হি ওয়াজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছিল। দ্য ফোন র্যাং, ফোনটি বেজে উঠল। জয়েন্ট সেন্টেন্স হচ্ছে হোয়াইল হি ওয়াজ রিডিং এ বুক দ্য ফোন র্যাং। যখন সে একটি বই পড়ছিল তখন ফোনটি বেজে উঠল। আবার দেখো সেপারেট সেন্টেন্সেস। দ্য সানসেট, সূর্য অস্ত গিয়েছিল। উই রিটার্নড হোম, আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আফটার দ্য সানসেট উই রিটার্নড হোম, সূর্য অস্ত যাওয়ার পর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। সেপারেট সেন্টেন্সেস দেখো। সি কুকড ডিনার, সে রাতের খাবার রান্না করেছিল। দে ওয়াচড এ মুভি, তারা একটা সিনেমা দেখেছিল। আফটার সি কুকড ডিনার দে ওয়াচড এ মুভি। নেক্সট দেখে নাও। আই হার্ড এ স্ট্রেঞ্জ নয়েজ, আমি একটি অদ্ভুত শব্দ শুনেছিলাম। আই ওয়াজ ওয়াকিং ইন দ্য পার্ক, আমি পার্কে হাঁটছিলাম। জয়েন্ট সেন্টেন্সটা দেখে নাও। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য পার্ক, যখন আমি পার্কে হাঁটছিলাম। আই হার্ড এ স্ট্রেঞ্জ নয়েজ, আমি একটা অদ্ভুত শব্দ শুনেছিলাম। এইখানে দেখো আমরা সেকেন্ড সেন্টেন্সটাকে আগে ব্যবহার করেছি, কারণ অর্থ অনুযায়ী আমাদের কিন্তু এটাকে আগে আনতে হয়েছে, নাহলে কিন্তু মানেটা ঠিক থাকতো না। এবারে আবারও দেখে নাও। সেপারেট সেন্টেন্সেস অর্থাৎ আলাদা আলাদা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গিয়েছিল। উই ওয়েন্ট ফর ওয়াক, আমরা হাঁটতে বেরিয়েছিলাম বা আমরা হাঁটতে গিয়েছিলাম। জয়েন্ট সেন্টেন্স হচ্ছে আফটার দ্য রেন স্টপড উই ওয়েন্ট ফর ওয়াক, বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা হাঁটতে গিয়েছিলাম। সেপারেট সেন্টেন্সেস দেখো। হি ফিনিশড হিজ প্রজেক্ট, সে তার প্রকল্প শেষ করলো। হি সাবমিটেড ইট অন টাইম, সে এটি সময় মতো জমা দিল। অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশড হিজ প্রজেক্ট হি সাবমিটেড ইট অন টাইম, সে যেইমাত্র তার প্রকল্পটা শেষ করেছিল সেইমাত্র সে এটি জমা দিয়েছিল। এরকম ভাবে আমরা মানেটাকে বলতে পারি, বা এখানে যেভাবে লিখেছি সেটা কিন্তু বলতে পারি। এবারে দেখো সেপারেট সেন্টেন্সেস। সি ওয়াজ স্টাডিং, সে পড়াশোনা করছিল। হার ফ্রেন্ড অ্যারাইভ, তার বন্ধু এসে পৌঁছলো। হোয়াইল সি ওয়াজ স্টাডিং, যখন সে পড়াশোনা করছিল। হার ফ্রেন্ড অ্যারাইভ, তখন তার বন্ধু এসে পৌঁছেছিল।
হি ওয়াজ লেট, সে দেরি করে ফেললো। হি মিসড দ্য বাস, সে বাস মিস করলো। সিন্স হি ওয়াজ লেট, যেহেতু সে লেট করেছিল। হি মিসড দ্য বাস, সেহেতু সে বাসটা মিস করেছিল। এখানে আমরা সিন্স এর পরিবর্তে অ্যাজ দিয়ে করতে পারি। আবার আমরা এরকমও করতে পারি, এই দ্বিতীয় লাইনটাকে আগে আমরা লিখতে পারি এরকম ভাবে, হি মিসড দ্য বাস, সে বাসটা মিস করেছিল। বিকজ হি ওয়াজ লেট, কারণ সে লেট করেছিল। এরকম ভাবে কিন্তু আমরা বিকজ দিয়েও এটাকে জয়েনিং করতে পারি। এবারে দেখো সেপারেট সেন্টেন্সেস। সি ওয়েটেড ফর দ্য বাস, সে বাসটির জন্য অপেক্ষা করেছিল। ইট ওয়াজ রেনিং হেভিলি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এটাকে জয়েন্ট করলে হয়ে যাবে, হোয়াইল সি ওয়েটেড ফর দ্য বাস ইট ওয়াজ রেনিং হেভিলি, সে বাসের জন্য অপেক্ষা করছিল যখন বেশ বৃষ্টি হচ্ছিল। এবারে দেখো সেপারেট সেন্টেন্সেসে, উই এন্টার দ্য রুম, আমরা ঘরে প্রবেশ করলাম। দ্য লাইটস ওয়ার অফ, লাইটগুলি বন্ধ ছিল বা লাইটগুলি নিভে গিয়েছিল। হোয়েন উই এন্টার দ্য রুম, যখন আমরা ঘরে প্রবেশ করেছিলাম, দ্য লাইটস ওয়ার অফ, তখন লাইটগুলো বন্ধ ছিল। হি ওয়াজ স্টাডিং হার্ড, সে কঠিন পড়াশোনা করছিল বা কঠোরভাবে পড়াশোনা করছিল। হি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে চেয়েছিল। হি ওয়াজ স্টাডিং হার্ড বিকজ হি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, সে কঠিন পড়াশোনা করছিল কারণ সে পরীক্ষা পাস করতে চেয়েছিল। সেপারেট সেন্টেন্সেস, দ্য মুভি এন্ডেড, সিনেমাটি শেষ হলো। উই ওয়েন্ট আউট ফর ডিনার, আমরা ডিনার করতে বাইরে গেলাম। আফটার দ্য মুভি এন্ডেড, উই ওয়েন্ট আউট ফর ডিনার, সিনেমাটি শেষ হওয়ার পর আমরা ডিনার করতে গেলাম। হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত ছিল। হি ওয়েন্ট টু বেড আর্লি, সে তাড়াতাড়ি ঘুমোতে গেল। অ্যাজ হি ওয়াজ ভেরি টায়ার্ড, যেহেতু সে খুব ক্লান্ত ছিল। হি ওয়েন্ট টু বেড আর্লি, সেহেতু সে তাড়াতাড়ি ঘুমোতে গেল। ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। ইউ উইল পাস দ্য এক্সাম, তবে তুমি পরীক্ষায় পাস করবে। ইউ ফিল বেটার, তুমি ভালো বোধ করো। ইউ ক্যান জয়েন আস, তুমি আমাদের সঙ্গে যোগ দিতে পারো। ইফ ইউ ফিল বেটার, যদি তুমি ভালো বোধ করো। ইউ ক্যান জয়েন আস, তবে তুমি আমাদের সঙ্গে যোগদান করতে পারো। সি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। সি কন্টিনিউড ওয়ার্কিং, সে কাজ চালিয়ে গেল। দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল। সি কন্টিনিউড ওয়ার্কিং, তবুও সে কাজ চালিয়ে গেল। সেপারেট সেন্টেন্সেস লক্ষ্য করো। হি ফেলড দ্য টেস্ট, সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। হি ডিড নট গিভ আপ, সে হাল ছাড়েনি। দো হি ফেলড দ্য টেস্ট, যদিও সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। হি ডিড নট গিভ আপ, তবুও সে হাল ছাড়েনি। এবার সেপারেট সেন্টেন্স দেখো। সি ওয়াজ লেট, সে দেরি করে ফেলেছিল। সি ম্যানেজ টু ক্যাচ দ্য বাস, সে বাসটি ধরতে পেরেছিল। দো সি ওয়াজ লেট, যদিও সে লেট করেছিল। সি ম্যানেজড টু ক্যাচ দ্য বাস, তবুও সে বাসটি ধরতে পেরেছিল। হি ইজ পোর, সে হয় গরিব। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। দো হি ইজ পোর, যদিও সে গরিব। হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। তাহলে আমরা এখানে অনেকগুলো অ্যাডভার্ব ক্লজের জয়েনিং নিয়ে আলোচনা করলাম। তোমরা এই ভিডিওটি ভালো করে যদি দেখো এবং প্রয়োজনে তোমরা একাধিকবার ভিডিওটি দেখতে পারো, তাহলে কিন্তু অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে তোমাদের একটি স্বচ্ছ ধারণা হবে, সে আশা রাখি।